ওয়েব মেন্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এটি আমাদের মাইক্রোসফট এক্সেলের 9 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা ডেট ফরম্যাট নিয়ে কিছু অ্যাডভান্স ফিচার দেখব। ডেট ফরম্যাট নিয়ে যা কিছু আছে আমি অলমোস্ট চেষ্টা করেছি যে সবগুলো ফাংশনে দেখিয়ে দিতে। ওকে বন্ধুরা, আমি আপনাদের মেন্টর সাইফুল। আমি অনেকদিন যাবত আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে শিখে আসছি, অনেক কিছু নতুন নতুন ভিডিও দিয়ে আসছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমি ইন্সপায়ার হব যে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার জন্য। ওকে বন্ধুরা, চলুন আমরা শুরু করি ডেট ফাংশন নিয়ে কিছু এক্সপেরিমেন্ট। বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা ডেট ফরম্যাট নিয়ে আমরা আগে আলোচনা করব। ডেট ফরম্যাটটা হচ্ছে আমরা ইউজুয়ালি যখন প্রথম যারা অনেকে ডেট লেখে, ম্যাক্সিমাম এখানে আমিও ভুল করেছি। আমরা ডেট ফরম্যাট নিয়ে অনেকে আমরা প্রথমত ভুল করি, যেটা হচ্ছে আমরা প্রথমে আগে দিন দিয়ে ফেলি, দিন মাস তারপর বছর দিই। ইউজুয়ালি এটা হয় না। বাই ডিফল্ট সিস্টেমে আমাদের মাইক্রোসফট এক্সেলে প্রথমে আমাদেরকে মাস দিতে হয়। আজকে হচ্ছে আমাদের আগস্ট মাস, আমি 8 দিলাম, দেন স্ল্যাশ দিলাম, দেন আজকে হচ্ছে আমাদের 21 তারিখ, 21শে আগস্ট, অনেক একটা ভয়াবহ দিন আমাদের। তারপর হচ্ছে আমরা আজকে বছর দিয়ে দিব, বছর 20 দেবেন কি। হ্যাঁ, এটা আমাদের একটা ডেট ফরম্যাটে নিয়ে নিচ্ছে। আপনি যদি আগে 21 দিয়ে দেন, আগে আমি দিন দিলাম, তারপরে মাস দিলাম, তারপরে বছর দিলাম, সে কিন্তু এটা নিচ্ছে না। এটা কিভাবে নিচ্ছে না বুঝবেন, যখনই আপনি ডেট ফরম্যাটটা দেওয়ার সাথে সাথে ডান দিকে চলে আসবে, মনে করবেন যে এটা ডেট ফরম্যাটে আছে। যদি এটা বাম দিকে থাকে তাহলে সেটা টেক্সট ফরম্যাটে আছে। ওকে, সো আমরা আমরা আমাদের আগের জায়গায় চলে যাই। আমাদের আগে মাস দিন বছর দিলাম, এখন এটাকে আমরা একটু ফরমেটিভ করব। কিভাবে আমরা ফরমেটিভ করব সেটা একটু দেখি নিই। আমরা যে ঘরে আমরা ডেট দিয়েছি সেই ঘরে আমরা ক্লিক করব, দেন আমরা রাইট বাটন ক্লিক করব, দেন ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে আমরা এখানে অপশন আছে, অপশনে গিয়ে আমরা দেখতে পারবো যে ডেটের কতগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে। আমাদের যেটা পছন্দ সে ফরম্যাটটা আমরা ইউজ করব। আমরা বেসিক্যালি সবাই এই যে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছরের যে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটাকে আমরা সবাই বেশি পছন্দ করি। আমরা এই ফরম্যাটটাই নিয়ে নিলাম। সাথে দেখতে পাচ্ছেন আজকে 21শে আগস্ট 2020 সাল, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে বন্ধুরা, এখন আপনাদের যে 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 ফরম্যাটের আপনাদের প্রয়োজন সেই ফরম্যাটটা আপনারা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই এরপরের ফাংশনটা হচ্ছে আমাদের ডে ফাংশন। সাপোজ আমাদের যে ডেটটা আছে এটা হচ্ছে 20শে আগস্টের ডেট। 20শে আগস্টের আমরা শুধু ডেটটাকে আলাদা করব, পুরো ডেট থেকে ডেটাকে আমরা আলাদা করে ফেলবো। কিভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যে ঘরে আমরা চাই সেই ঘরে আমরা ক্লিক করব, দেন আমাদের শর্ত লিখবো ইকাল টু, দেন আমরা লিখবো ডে, DAY, ডে, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমাদের ঘরটাকে আমরা দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পর আমরা লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিয়ে দিচ্ছি। সাথে সাথে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের যে গতকাল আমাদের 20 তারিখ ছিল, 20 তারিখটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে 21 তারিখ দিই, দেখবেন এটা 21 তারিখ হয়ে যাচ্ছে। ওকে, সো সবগুলো ঘরকে আমরা 21 তারিখ করে ফেলি, সেটা আমাদের জন্য একটু ভালো হবে। ওকে, সো আমরা 21 তারিখ এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা আমাদের যে মাস আছে মাসটাকে আমরা আলাদা করব। কিভাবে আলাদা করতে হবে, আমি শর্ত দিচ্ছি ইকাল টু MONTH, মান্থ। ডেটটাকে সিলেক্ট করলাম, দেন আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার। সাথে সাথে আমার ডেটটাও আলাদা হয়ে যাচ্ছে। এবার আমরা যদি ইয়ারের বেলায় যাই, ঠিক সেম, ইকাল টু দিচ্ছি YEAR, ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি ডেট দিয়ে সিলেক্ট করে দিলাম, দেন আমি রাইট লাস্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটের মধ্যে থেকে আমরা তিনটা পার্টকে কীভাবে আলাদা আলাদা করতে পারি। এরপর আমরা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যেটা, সেটা হচ্ছে আমাদের ডেট থেকে আমি ডেটাকে আলাদা করব এবং ডেটা স্পেসিফিক আমার আমার নাম্বার না দেখিয়ে আমার যে উইকডে আছে, উইকডে আমাদের স্যাটারডে সানডে মানডে এই ডেটা দেখাবে, এবং আমাদের মাসটাকেও সে টেক্সট ফরম্যাটে দেখাবে, মানে টেক্সট আকারে দেখাবে। সো সেটা কীভাবে করতে আমরা একটু দেখে নিই। প্রথমে যে ঘরে আমরা চাচ্ছি সেই ঘরে আমরা যাব এবং ইকুয়াল টু দিব প্রথম শর্ত, দেন আমরা দিব টেক্সট লিখবো, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমি আমার যে ঘরে আমাদের ডেট আছে ডেটটাকে দেখিয়ে দিব এবং লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিয়ে দিচ্ছি। ও সরি, এবার হচ্ছে আমাদের
আমরা ইউজুয়ালি অনেক সময় আমাদের প্রয়োজন হয়, অনেক সময় ম্যাক্সিমাম সময় আমাদের প্রয়োজন হয় যে আমাদের ডেট থেকে ডেটাকে আলাদা করতে এবং ডেটাকে আমাদের স্পেসিফিক যে উইক ডে আছে উইক ডেতে নিয়ে আসতে। সো যেরকম আমাদের স্যাটারডে সানডে মানডে এই এই টেক্সট ফরম্যাটটা আনার জন্য আমাদের কি করতে হবে আমরা একটু দেখে নিই। যে ঘরে লিখতে হবে সে ঘরে যাব আমরা এবং শর্ত লিখবো ইকুয়াল টু, দেন আমরা লিখবো টেক্সট টি টেক্সট টেক্সট হচ্ছে আমাদের একটা ফর্মুলা, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যে ঘরে আমাদের ডেট আছে ডেটটাকে দেখিয়ে দিলাম, দেন একটি কমা দিয়ে দিচ্ছি, দেন আমি দুইটা কোটেশন দিব এবং এর মাঝে আমি যেহেতু আমরা ডে বের করব আমরা ডি 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 বড় হাতের দিতে পারেন আবার আপনি ছোট হাতেরও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এর পরের ঘরে চলে যাই। আমরা শুধু মাসটাকে আপনার এই ইউজি যে আগস্ট মাস লেখা আছে সেই আগস্টটাকে শুধু আমরা আলাদা করব। কিভাবে আলাদা করব, যে ঘরে যাচ্ছি এই ঘরে যাব এবং টেক্সট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন আমি ঘরটাকে সিলেক্ট করে দিচ্ছি, একটা কমা দিয়ে দিচ্ছি, দেন দুইটা কোটেশন দিয়ে দিলাম, এর মাঝে আমরা লিখব এম এম এম, দেন আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি এন্টার দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে আগস্ট মাসটাকে আমরা আলাদা করে ফেলতে পারছি। ইয়ারের বেলাও একটু সেম, আমাদের সেম যে 2020 যে ফরম্যাট ওইটাই আসবে। আমরা দেখিনি কীভাবে কী করতে হবে। আমরা দিচ্ছি হচ্ছে ইকাল টু টেক্সট ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা ডেটটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে দিলাম, দুইটা কোটেশন দিয়ে দিলাম এবং এর মাঝে আমরা দিব ইয়ার ওয়াই ওয়াই ওয়াই, দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের মান্থের মধ্য থেকে আমরা কিভাবে ওদের যে টেক্সট ফরম্যাটটা আছে টেক্সট ফরম্যাটটাকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা জেনারেল ফরম্যাটে থাকবে, এটাও জেনারেল ফরম্যাটে থাকবে, এটাও আমাদের ডেট ফরম্যাটেই থাকবে। আমাদের যে ডে এবং মান্থ দুইটাই কিন্তু আমাদের টেক্সট ফরম্যাটে থাকছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেট ফরম্যাট থেকে কীভাবে ডে এবং মান্থ এবং ইয়ারকে আলাদা করতে হয়। এবার শিখবো আমরা কিছু স্পেশাল ফিচার। এটা হচ্ছে যে সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগস্ট মাসের 1 তারিখ আছে, আমরা যদি ইউজুয়ালি যদি আমরা সামনের দিকে ড্রাগ করি রাইট সাইডে, দেন দেখবেন যে আমাদের 1 2 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এগুলোভাবে চলে আসছে। সো আমরা চাচ্ছি যে আমাদের এখানে 1 তারিখ আগস্টের 1 তারিখ, এখানে হবে আপনাদের সেপ্টেম্বরের 1 তারিখ, এখানে হবে অক্টোবরের 1 তারিখ। হ্যাঁ, সো এভাবে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। ওকে, সেক্ষেত্রে আমরা যে প্রথম ঘরে যেটা আছে আমাদের আগস্টের 1 তারিখ সেটা ফিক্স থাকবে এবং আমরা এই যে ঘরে আমরা নতুন জিনিস নতুন ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা যাব, সে ঘরে আমরা যাব, গিয়ে আমরা শর্ত দেবো ইকাল টু ডেট, দেন আমি আমার স্টার্ট ডেটটা দেখিয়ে দিব এবং আমি এটা কমা দিয়ে দিচ্ছি। এখানে এটা বোঝার বিষয় হচ্ছে যে আপনি কয় মাস পর পর সেম ডেটে দেখতে যাচ্ছেন। ওকে, সো আমি চাচ্ছি যে আমি 1 মাস পর পর সেম ডেটে দেখবো, তাহলে আমি জাস্ট 1 দিয়ে দিব, 1 দিয়ে আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডিরেক্টলি সেপ্টেম্বরের 1 তারিখ চলে আসছে। ওকে, সো আমি যখন এটাকে রাইট সাইডে ড্র্যাগ করতে থাকবো দেন আমি দেখতে পাবো যে আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর সব মাসের 1 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। আমি যখন এটাকে আবার চেঞ্জ করে দিব, আমি চাচ্ছি যে এটা 21 হবে, দেন সবগুলো মাসে 21 থেকে এটা শুরু হচ্ছে। এক্ষেত্রে আমাদের যতগুলো প্রয়োজন পড়ে আমরা ওইভাবেই আমরা ইউজ করতে পারবো। ওকে, সো এবার হচ্ছে আমাদের উইকডে ফাংশন। উইকডে ফাংশনটা হচ্ছে যে আপনার এই যে 21শে আগস্ট ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটটা উইকডের কততম দিনে পড়েছে, কত নম্বর ডেতে পড়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, সো আমরা প্রথম শর্ত যেটা আমাদের ইকাল টু দিতে হবে, দেন আমরা সূত্র ফাংশন লিখবো WWKDAY উইকডে, দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন আমি ডেটটাকে সিলেক্ট করে দিলাম, দেন আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। দেখবেন এই ডেটটা হচ্ছে আমাদের উইকে 6 নম্বর দিন, মানে 6 নম্বর দিন। ওকে, যে আমরা যদি উইকডে আমাদের শুরু হয় এখানে মাইক্রোসফট এক্সেলের সানডে থেকে, সানডে মানডে টুইসডে ওয়েনেসডে থার্সডে ফ্রাইডে 6 দিন। ওকে, সো আমরা এই যে আমাদের আজকে ফ্রাইডেটা পড়ছে আমাদের 6 নম্বর দিন। আমরা একটু ডেটটাও চেক করে আসি আজকে আমাদের ফ্রাইডে কিনা। ফ্রাইডে, দেখেন 1 1 2 3 4 5 6, 6 নম্বর দিনে পড়েছে। ওকে, এর পরের ফাংশনটি হচ্ছে আমাদের উইক নাম্বার। আমাদের ইউজুয়ালি 52 উইক আমরা পেয়ে থাকি বছরে। 52 উইকের মধ্যে আমাদের 21শে আগস্টটা কত নম্বর উইকের মধ্যে পড়েছে সেই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। সো আমরা সেজন্য লিখবো ইকাল টু দিব, দেন আমরা উইক নাম্বার উইক 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 নাম্বার দিয়ে দিলাম,
দেন আমরা ডেটটাকে সিলেক্ট করে দিচ্ছি লাস্ট ব্র্যাকেট দিয়ে, সাথে সাথে এন্টার দিয়ে দিলাম। দেন সাথে সাথে চলে আসছে আমাদের আমাদের 21শে আগস্টটা হচ্ছে উইকের 34 উইকের মধ্যে পড়েছে। সো আমরা যদি দেখতে চাই, আমরা ইউজুয়ালি গণনা করি 52 মান্থের মধ্যে, আমরা দেখতে পাবো যে এটা কততম দিনের মধ্যে পড়েছে। আমরা যদি গুগল করি যে 21 আগস্ট, আগস্ট 20 উইক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উইক নাম্বার 34। আমরা যে ডেটটা আমরা দেখতে চাই, আমরা এভাবে যদি আমরা আসি, দেখেন উইকটা শুরু হয়েছে আপনার 17 আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত। ওকে, এটা আমাদের 34 নম্বর উইকের মধ্যে পড়েছে। ওকে, খুব ইজিলি আমরা দেখে নিতে পারছি। সো এবার আমাদের নেক্সট ফাংশন হচ্ছে আমাদের এন্ড অফ দ্য মান্থ। এটা হচ্ছে আমাদের আজকে যে ডেটটা দেখতে পাচ্ছেন 21শে আগস্ট, সেই ডেটটার এবং এন্ড অফ দ্য যে মান্থের যে ডেটটা আছে, আমরা ডেটটাকে দেখতে চাচ্ছি। সো এই ডেটে আমরা ডিরেক্টলি কীভাবে যাব? আমরা অনেক ক্ষেত্রে আমরা অনেকে ডেটটা মিস করি যে এটা 30শে না 31শে মার্চ। সেই জন্য আমাদের এই ফাংশনটা খুবই কাজে লাগে। সো আমরা দেখি কীভাবে করতে হয়। আমরা যে ঘরে আমরা দেখতে চাচ্ছি সেই ঘরে আমরা যাব এবং ইকুয়াল টু দিয়ে দিব প্রথম শর্ত আমাদের। দেন আমরা ফাংশন লিখবো EOMONTH এন্ড অফ দ্য মান্থ, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি ডেটটাকে সিলেক্ট করে দিচ্ছি কোন কোন ডেটের এন্ড অফ দ্য মান্থে যাবে, দেন আমি কমা দিয়ে দিচ্ছি। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে আমি যদি এই মাসের শেষ তারিখ চাই তাহলে আমি 0 দিব, যদি আমি আগামী মাসের শেষ তারিখ চাই তাহলে আমি এখানে 1 দিব। তার মানে 1 মাস পরের সে আমাকে এন্ড অফ দ্য মান্থের ডেটটা আমাকে দিয়ে দিবে। সো আমরা ইউজুয়ালি আমরা চাই যে আমরা এ মাসের এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ডেট, সরি। সো আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, দেন আমি এন্টার দিয়ে দিলাম। ইউজুয়ালি প্রথমে আমাকে ডেটার একটা ভ্যালু দিবে। এটা কখনোই আমরা ঘাবড়াবে না যে এটা কি আসলো। সো আমরা এরকম ধরনের কোনো নাম্বার পেলে এটা মনে করবো যে ডেট ফাংশনের মধ্যে আছে। দেন আমরা রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, দেন আমি ডেট ফরম্যাটে যাব এবং আমি আমাদের যে পছন্দের যে ডেটের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা দেখিয়ে দিব। দেন চলে আসছে আমাদের 31শে আগস্ট। ওকে, সো এই মাসে যদি আমরা শেষ দিন চিন্তা করি তাহলে সেটা হবে 31শে আগস্ট। দেখতে পাচ্ছেন। আমরা যদি আগামী মাসে দেখতে চাই সেক্ষেত্রে আমি ওয়ানের জায়গায় আমরা 0 জায়গায় আমরা 1 দিয়ে দিব, দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। সো সেপ্টেম্বরের 30 তারিখ। ওকে, খুব ইউজফুল একটা ফাংশন। আমরা অনেকেই, আমার পার্সোনালি অনেক কাজের ক্ষেত্রে যেটা আমি ইউজ করতে হয়। সো এরপরে বার হচ্ছে আমাদের টুডে ফাংশন, যে আজকে দিনের যে ডেটটা সেটা আমাকে অটোমেটিকলি আমাকে শো করবে এবং আগামীকাল যখন যাবে তখন আগামীকালের ডেটটা আমাকে এখানে শো করবে। সো আমরা সেজন্য আমাদের কি করতে হবে, যে ঘরে চাচ্ছি আমরা সেই ঘরে যাব এবং শর্ত দেবো ইকাল টু, দেন TODAY টুডে, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড লাস্ট ব্র্যাকেট, এর মাঝে আমাদের কিছু লিখতে হবে না। ওকে, যখন আমরা এন্টার দিয়ে দিলে আমার সাথে সাথে আমাদের ডেটা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আরো একটা সুন্দর একটা শর্টকাট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা আমি আমার বাকি যে ঘরটা আছে এই ঘরে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। খুব শর্টকাট, আমি যে ফরম্যাট সেলে না গিয়ে আমি এই কাজটা করব। তো সেটা কিভাবে করতে পারি, আমরা যে ফরম্যাটটা আমার রেডি আছে সেই ফরম্যাটটাতে যাব, ক্লিক করব এবং ফরম্যাট পেইন্টারে যাব এবং এই যে ফরম্যাটটা আছে সেম টু সেম ফরম্যাটটা আমাকে এটাতেও অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? সো এটা খুব ইজিলি আমাদের ফরম্যাটগুলোকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি উইদাউট আমাদের ফরম্যাট সেলে না গিয়ে। দেন আমি এটা দেখে নিলাম। দেন আমাদের আরেকটা ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে আজকের দিনের এখন যে কারেন্ট যে সময়টা, যেমন হচ্ছে আমাদের এখানে 11টা 21 বাজছে, তো 11টা 21-এ আমরা এই ডেটটাকে আমরা চাচ্ছি। সো সেটা কীভাবে করব, তো আমরা যাব যে ঘরে চাচ্ছি সেই ঘরে যাব এবং আমরা শর্ত দেবো ইকাল টু, দেন NOW নাও, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড লাস্ট ব্র্যাকেট, দেন আমি এন্টার দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছি যে আমাদের এটা 21শে আগস্টের 20 তারিখে 11টা 21 বাজছে। আমাদের ঘড়িতে কাটায় দেখতে পাচ্ছি যে এখানে 11টা 21 বাজছে, তাই আমাদের সেম টাইমটা আমাকে এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। ওকে, সো এই ক্ষেত্রেটা মাথায় রাখবেন যে এই ডেট ফরম্যাটটা কিন্তু আবার সব ফরম্যাটে কিন্তু অ্যাপ্লিকেবল, অনেকগুলো ফরম্যাটে আমরা অ্যাপ্লিকেবল হয় না। সো আমরা দেখি যে আমরা আপনার এই ডেট ফরম্যাটে আমরা ডেট নেয়। আমরা যদি চাই যে এটা 24 ফরম্যাটে আছে, আমি এটাকে 12 ফরম্যাটে নিয়ে আসবো, 12 টাইমে। এর আমরা এই ফরম্যাটটাকে সিলেক্ট করবো, দেন আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। বুঝছেন, আমরা 21শে আগস্টে 11টা 21 AM। ওকে, AM PM এর বেলা যদি আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে,
এরপরে খুব আমাদের একটা ইউজফুল ফাংশন যেটা হচ্ছে, ঘরটাকে এখান থেকে কপি করে নিয়ে আসছি। ওকে, দেন আমরা এই যে ঘরটা আছে এই ঘরটাকে আমরা যাচ্ছি যে এই ঘরে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত যে ডেট নাম্বার আছে, মানে যে ডেটের রেঞ্জটা আছে, এই ডেটের রেঞ্জে কেবলমাত্র এন্ট্রি দেওয়া যাবে, এর বাইরে আর কোনো ডেট এন্ট্রি দেওয়া যাবে না। ওকে, কিছু ভ্যালিডেশন আমরা এটাকে বলি আমরা ডেট ভ্যালিডেশন। ওকে, সো আমরা যেই ঘরে চাচ্ছি সেই ঘরে যাব আমি। এরপর আমাদের ফাংশন যেটা আছে যে আমরা ডাটায় যাব, তারপর আমরা যাব ডাটা ভ্যালিডেশনে। এখানে ডাটা ভ্যালিডেশনে আমরা এর আগে শিখেছিলাম যে কীভাবে ড্রপ ডাউন করতে হয় লিস্ট দিয়ে। এবার আমরা শিখবো ডেট ফাংশনকে কীভাবে ফিক্স করতে হয়, মানে ভ্যালিড ডেট কীভাবে আনতে হয়। ওকে, সো আমরা এখানে ডেটের যে একটা ফাংশন আছে বিটুইন, যে এই ডেট স্টার্ট ডেট এবং ইন ডেটের মধ্যে থাকবে, এর বাইরে কোনো ডেট এন্ট্রি দেওয়া যাবে না। ওকে, সো সেজন্য আমরা যে প্রথম যে স্টার্ট ডেটটাকে আমরা সিলেক্ট করে দিলাম, সেটা এটা হচ্ছে আমাদের স্টার্ট ডেট। দেন আমরা এন্টার দিয়ে দিচ্ছি। যেমন ইন ডেটের বেলা আমরা দেখবো সেটা হচ্ছে ইন ডেট। ওকে, আমি এন্টার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এই যে ঘরটাকে একটু মার্ক করে দিই যাতে আমাদের সবাই দেখতে সুবিধা হয়। ওকে, এবং টেক্সট হবে হোয়াইটিশ। দেন আমি এই ঘরটাতে আমরা 1 আগস্ট থেকে শুরু করে 21 আগস্টের মানে উপর এবং নিচে কোনো ডেট আমরা এন্ট্রি দিতে পারবো না, শুধু একমাত্র এই ডেট রেঞ্জের মধ্যে আমি এন্ট্রি দিতে পারবো। সো আমি অন্য একটা ঘর এন্ট্রি দিই। সাপোজ হচ্ছে আমরা জুলাই মাসের 1 তারিখ এন্ট্রি দিতে যাচ্ছি। সো প্রথমে মাস, তারপরে দিন, তারপর আমাদের বছর। দেখতে পাচ্ছেন এখানে যে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই ঘরটা ভ্যালিডেশনের মধ্যে পড়ছে না। আমরা যে ভ্যালিড ডেটের যে একটা ফাংশন আমরা রান করেছি এই ডেটের মধ্যে পড়ছে না, আপনাকে দয়া করে আপনার অন্য একটি ডেট অ্যাপ্লাই করতে হবে যেটা তার মধ্যে ভ্যালিড দেওয়া আছে। ওকে, সো আমরা যদি চিন্তা করি আজকে 21 আগস্ট, তো আমরা প্রথমে দিব হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন, তারপরে হচ্ছে বছর। সো আমরা দেখতে পাচ্ছেন এখানে 21 আগস্ট আপনার নিচ্ছে এবং 1 আগস্টটাও নিবে, কিন্তু আপনার এর বাহিরে আপনি যদি এখানে 22 তারিখও দেন, 22 তারিখটাও সে নিবে না। ওকে, সো যে ডেটটা আমরা ফিক্স করে দিয়েছি একমাত্র ওই ডেটটাই সে এখানে নিবে, আদারওয়াইজ অন্য কোনো ডেট সে এখানে এন্ট্রি দিতে দিবে না। ওকে বন্ধুরা, সো বন্ধুরা এটা আমাদের মাইক্রোসফট এক্সেলের 9 নম্বর ক্লাসের ডেট নিয়ে অনেক বিস্তারিত আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আশা করি আপনাদের এই ডেট ফরম্যাট নিয়ে আর কোনো কোয়ারি আমার মনে হয় না থাকবে, আপনাদের অনেক কাজে লাগবে এবং অবশ্যই কাজে লাগবে আমাদের কাজের বেলায়। ওকে, সো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমি ইন্সপায়ার হবো যে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ওকে, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে আপনাদের এটা কেমন লেগেছে, এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দিবেন যে আমার ভিডিওটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, কি মতামত, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ওকে বন্ধুরা, সো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।